নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমি কাঁচা চাল দিয়ে একটা মজাদার সন্দেশ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গ্যাসের চুলাতে একটা কড়াই। বন্ধুরা, আমি এখানে 150 গ্রাম চাল নিয়েছি। আগে থেকে ধুয়ে ভালো করে শুকনো করে নিয়েছি। দেখুন, চালের মধ্যে এতটুকুও আর জল নেই। এইবার কড়াতে 2 চামচ ঘি দিয়ে দেবো। এইবারে চালগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় অল্প রাখতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। গোবিন্দভোগ চালের সাথে কাজু আর বাদাম ভালো করে ভেজে নেব। কাজু বাদাম দিলে সন্দেশের স্বাদটা খুব সুন্দর হবে। বন্ধুরা, আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। বন্ধুরা, আমি এখানে চালটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর রংটা পরিবর্তন হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে শিলনোড়াতে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন। আমি এই জায়গাটার মধ্যে একটা কাগজ দিয়ে আগে থেকে 1 চামচ ঘি ভালো করে মাখিয়ে রেখে দেব। হাতে করে এইভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, চালটা আমি শিলনোড়াতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এটা খুব মিহি হবে না, এরকম দানাদার থাকবে। এইবার আমি কড়াইতে দুধটা গরম করে নেব। আগে থেকেই দুধটা আমি গরম করে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা ভালো করে আবার ফুটিয়ে নেব। দুধটা বেশ ভালো করে ফুটিয়ে গিয়েছে। এইবার মিষ্টি দিয়ে দেবো। আমি এখানে গুড় দিয়ে সন্দেশটা বানাবো। আপনারা প্রয়োজন মতো গুড় দেবেন, যতটা পরিমাণ মিষ্টি খাবেন। গুড় দিয়ে ভালো করে দুধটার সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। আমি 4টা এলাচ গুঁড়িয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেব এলাচ গুঁড়ো। এবার অল্প অল্প চাল গুঁড়ো দিয়ে মিশাতে থাকবো। খুন্তিয়ে করে এইবার বারে বারে নেড়ে নিতে হবে, নাইলে নিচুতে বসে যাবে। বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা একদম লোয়ে রাখতে হবে। এইবার আমি এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি ভালো করে মিশিয়ে নেব। আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে আর লেগে নেই।
আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে, এইবার নামিয়ে নেব। খুন্তিতে করে ভালো করে চাড়িয়ে দেব। বন্ধুরা এই অবস্থায় আধ ঘন্টার মতো আমি রেখে দেব। তাহলে বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা 30 মিনিট পরে ফিরে এলাম। এবার একটা ছুরি দিয়ে ধারগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে ধারগুলো ছাড়িয়ে নেব। এইবার একটা প্লেট নিয়ে দেখুন বন্ধুরা, কাগজটা ডিশের মধ্যেই রয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এইবার একটা ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। এটা খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।